নাগপুরীতে নাগরাজ ও নাগরানীর খুবই সুন্দর একটি কন্যা সন্তান নাগিন ছিল। আজ পুরো নাগরাজ্য যেন খুশিতে মেতেছে, কারণ নাগকন্যা মোহনার আজ জন্মদিন। নাগরানী, আজ আমাদের কন্যা মোহনার 18 বছর পূর্ণ হল। এখনই ওর নাগমণি লাভ করার উপযুক্ত সময় এসেছে। কিন্তু নাগরাজ ও কি এত বড় দায়িত্ব নিতে পারবে? কেন পারবে না? ওকে যে পারতেই হবে, কারণ ও ছাড়া আমাদের বংশ রক্ষা করবে কে? ওকেই তো আমার পর এই নাগপুরীর দায়িত্ব গ্রহণ করতে হবে। তা ঠিক, রাজ্যের নিয়ম অনুযায়ী মোহনাই হবে আমাদের পর এই নাগপুরের নাগরানী। ওইসব পরে দেখা যাবে। চলো, এই খুশির দিনটাকে আমরা বেশ ভালোভাবে উদযাপন করি। কই আমার কন্যা? তাকে তো কোথাও দেখছি না। এই তো বাবা, আমি এইখানে। তোমার কাছে কিন্তু আজকের এই বিশেষ দিনে কিছু চাওয়ার আছে। বলো আমার কন্যা, তোমার কি চাওয়ার আছে? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। সত্যি বলছো বাবা? আমি যা চাইবো তুমি আমায় তাই দিবে? হ্যাঁ মা, বলো তোমার কি চাই? আমি পৃথিবীতে যেতে চাই। তুমি আমাকে পৃথিবীতে যাবার অনুমতি দাও। এটা তুমি কি আবদার করলে আমার কন্যা? অনেক বছর হলো আমরা পৃথিবীতে যাতায়াত করি না। কেন বাবা, পৃথিবীতে গেলে কি হবে? এটা আদিনাগিনের আদেশ। আমরা তো কিছুতেই আদিনাগিনের আদেশ অমান্য করতে পারি না। শোনো, মেয়েটা যখন এত করে বলছে, তবে চলো আমরা অদি নাগিনকে নিয়ে সব কথা খুলে বলি, দেখি তিনি কি বলেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো আমরা আদিনাগিনের কাছে যাই। কি হয়েছে নাগরাজ নাগরানী? নাগপুরীতে কি কোনো বিপদ দেখা দিয়েছে? না না, আদিনাগিন, আমরা আপনার কাছে এসেছি একটা অনুমতি চাইতে। কিসের অনুমতি? আমাদের একমাত্র কন্যার আজ 18 বছর পূর্ণ হয়েছে, তাই নাগপুরীর নিয়ম অনুসারী সে এখন নাগমণি পাওয়ার যোগ্য, কিন্তু সে এখন পৃথিবীতে গমন যেতে চায়। ও আচ্ছা, এই বিষয়। এত চিন্তার কি আছে? আমি অনুমতি দিলাম মোহনাকে, তোমরা পৃথিবীতে যেতে দিও। পৃথিবীর থেকে ঘুরে এলে তারপর সে তার দায়িত্ব বুঝে নেবে। আচ্ছা, তবে আমরা মোহনাকে পৃথিবীতে যাবার অনুমতি দিচ্ছি। কিন্তু নাগমণি কি করব? নিয়ম অনুযায়ী আজ থেকে তো ওই নাগমণি আর আমাদের কাছে রাখা যাবে না। তবে ওই নাগমণি সহ মোহনাকে পৃথিবীতে যেতে দাও। আচ্ছা, আদিনাগিন, আপনাকে অনেক ধন্যবাদ। আজ তবে আমরা আসি। নাগরাজ ও নাগরানী আবারও ফিরে এলো। মা মোহনা, এই নাও নাগমণি। আজ থেকে এই নাগমণি রক্ষা করার দায়িত্ব তোমার উপর। এই নাগমণি তোমাকে যত্ন সহকারে আগলে রাখতে হবে। বাবা, এই নাগমণি আমি নিতে চাই না, এটা বরং তোমাদের কাছেই রাখো। না মা, এখন আর আমরা এই নাগমণি নিজেদের কাছে রাখতে পারবো না। এটার দায়িত্ব এখন তোমার ওপর। এইসব কথা শুনে নাগকন্যা সেই নাগমণি নিজের হাতে নিল। তারপর তার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলল পৃথিবীতে। হে, আমি কোথায় এসে পৌঁছালাম? এ তো দেখি লোকালয় নয়, একটা বিশাল বড় এক জঙ্গল। এই জঙ্গলে তো মনে হচ্ছে হিংস্র পশু পাখিও রয়েছে। আজকের রাতটা কোনো মতে এই জঙ্গলে পার করতে পারলেই হয়। যাই, আমি বরং এই গুহার মধ্যেই যেয়ে আজকের রাতটা পার করি।
মা, কোথায় তুমি? অনেক খিদে পেয়েছে তো, খাবার নিয়ে এসো। উফ, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি আমার মায়ের কাছে নেই। খুব ক্ষুধাও পেয়েছে। যাই, সামনে এগিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। মোহনা জঙ্গলে খাবার খুঁজছে। বাঁচাও! কেউ আছো? আমায় সাহায্য করো। কি হয়েছে তোমার? তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? কে তোমাকে এভাবে ক্ষতবিক্ষত করেছে? এক সাধু, সে আমার নাগমণি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমার সাথে সেই সাধুর যুদ্ধ হয়, তাই তো আমার এই অবস্থা। আহারে, কি নৃশংসভাবে তোমাকে আঘাত করেছে। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। মোহনা তখন তার নাগমণিটি বের করে সেই সাপটির দিকে ধরল, আর নাগমণির আলো সেই সাপের গায়ে পড়ার সাথে সাথে সাপটি সুস্থ হয়ে একটা খুবই সুন্দর যুবকের রূপ নিল। তার মানে তুমি কোনো সাধারণ সাপ নয়, তুমি নাগ। হ্যাঁ নাগকন্যা, আমি পৃথিবীর নাগপুরের নাগরাজ নাগরানীর একমাত্র পুত্র নিলয়। আজ তুমি আমার প্রাণ বাঁচালে, তোমায় অনেক ধন্যবাদ। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? ওইসব কথা পরে হবে। আমার অনেক খিদা পেয়েছে, আমি চললাম খাবারের খোঁজে। দাঁড়াও, এই গভীর জঙ্গলে তোমার একা যাওয়া ঠিক হবে না। আমিও তোমার সঙ্গে যেতে চাই। কালকের থেকে তো একাই ছিলাম, আর আমি একা ঘুরতে পৃথিবীতে এসেছি। তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। তুমি রেগে যাচ্ছ কেন নাগকন্যা? তুমি আমার প্রাণ বাঁচালে, আমরা কি বন্ধু হতে পারি না? হ্যাঁ, কেন নয়? তবে চলো, আমিও তোমার সাথে খাবার খুঁজতে যাই। আমারও তো খিদে পেয়েছে। বেশ, তবে চলো। তারপর দুজনে একসাথে জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলো। এইভাবে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। ওই যে ওই গাছটাতে অনেকগুলো ফল রয়েছে, চলো আমরা ওই ফলগুলি বরং খাই। আচ্ছা, তবে আমি পেরে নিয়ে আসছি। এ কি, তুমি এভাবে হাসছো কেন? এখানে হাসার কি হলো? না, এমনি। তুমি কি পারবে ওই উঁচু ডাল থেকে ফল পেরে আনতে? হ্যাঁ, অবশ্যই পারবো, তুমি খালি দেখো। এ কথা বলে মোহনা সেই গাছটিতে উঠতে গেল, আর কিছু দূর উঠেই সে গাছ থেকে নিচে পড়ে গেল। দেখেছো তো, এজন্য আমি তোমাকে বারণ করেছিলাম। ব্যথা পাওনি তো তুমি? না না, আমার কিছুই হয়নি। দাঁড়াও, আমি তোমায় সাহায্য করছি। তারপর নীলই সে গাছটির ফল পেরে নিয়ে এলো। তারপর দুজন একসাথে গাছের নিচে বসে ফলগুলো খেতে খেতে বলল, কই, তুমি তো বললে না। কে তুমি? আর এই জঙ্গলে বা কেন এসেছো? কি করতে এসেছো? আমি নাগপুরী নাগকন্যা, পৃথিবীর মানুষদের দেখতে চাই, তাই তো এখানে এসেছি। তুমি যে নাগকন্যা, সেটা আমি তোমার নাগমণি দেখেই বুঝতে পেরেছি। মানুষ দেখতে আবার লোকালয়ে যাওয়া লাগে নাকি? ওই তো একটা মানুষ কাঠ কাটছে, তাকে ভালোভাবে দেখে নাও। আমার অনেক মানুষ দেখা হয়ে গেছে, আমি এখন নাগপুরীতে ফিরে যেতে চাই। বাবা মাকে বড্ড মনে পড়ছে। তুমি কি তবে চলে যাবে? হ্যাঁ, আজই আমি চলে যাব। তুমি এই পৃথিবীর নাগপুরীতে থেকে গেলেই তো পারো। না, কেন আমি এই পৃথিবীর নাগপুরীতে থাকবো? আমাকে তো আমার নাগপুরীতে ফিরতে হবে। সেখানে আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। যাবার আগে আমি তোমায় একটা কথা বলতে চাই, যদি তুমি কিছু মনে না করো। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। যদি তোমার কোনো আপত্তি না থাকে, তবে আমি তোমাকে বিয়ে করতে চাই।
এইসব তুমি কি বলছো? আমি আমার বাবা মায়ের অমতে কিভাবে তোমাকে বিয়ে করি? আমাকে বিয়ে করতে হলে তোমাকে আমার সাথে আমার নাগপুরীতে যেতে হবে, তারপর তাদের রাজি করিয়ে আমাকে বিয়ে করতে হবে। আমি জানি আমার সাথে তোমার বিয়ে কখনোই তোমার বাবা মা মেনে নেবে না। কেন দিবে না? যেখানে আমরা দুইজনই নাগনাগিন, তখন আপত্তি করার তো কিছুই নেই। আমার নাগমণি তো ওই সাধু ছিনিয়ে নিয়েছে, আর নাগমণি ছাড়া নাগের তো কোনো মূল্যই নেই। আচ্ছা, আমারও তোমাকে ভালো লেগেছে। চলো তবে আমরা বিয়ে করে নাগপুরীতে যাই। মোহনা কথা শুনে নিলয় অনেক খুশি হলো। আমার মোহনা ফিরে এসেছে। আয় মা, আমার বুকে আয়। দাঁড়াও, এই বালক কে মোহনা? বাবা, আমি ওকে বিয়ে করেছি। এ তুই কি করলি মা? আমাদের না জানিয়ে নিজে নিজে বিয়ে করে নিলি? হ্যাঁ বাবা, নিলয় অনেক ভালো। তুমি কয়টা দিন ওর সাথে কথা বললেই সব কিছু বুঝতে পারবে। এখন ভালো মন্দ তুই আমাকে শেখাবি? ছেড়ে দাও নাগরাজ, একবার যখন ওরা বিয়ে করেই ফেলেছে তখন তুমি আর অমত করো না। মোহনা নিলয়কে নিয়ে নিজের ঘরে যা। মোহনা নিলয়কে নিয়ে নিজের ঘরে চলে যায়। মোহনা, আমার নাগমণি তো আমার কাছে নেই, তুমি কি তোমার নাগমণি আমার হাতে দিবে? একটু দরকার ছিল। এই কথা, এই নাও নাগমণি। মোহনা তার নাগমণি নিলয়ের হাতে দিল। নাগমণি হাতে পেয়ে নিলয় বলল, এটার জন্যই তো এতদিন অপেক্ষা করেছিলাম। নিলয়ের কথা শুনে মোহনা ভয় পেয়ে বলল, এ তুমি কি বলছো নিলয়? ওইসব সাধুর কাহিনী সবই মিথ্যে। আসলে আমি এই নাগমণি নিতেই এখানে এসেছিলাম। এই নাগমণি নিয়ে তুমি কি করবে? তুমি যদি নাগ হয়ে থাকো তবে তো তোমার কাছেও নাগমণি থাকার কথা। যদি দুই নাগমণি আমার কাছে থাকে তবে আমি 2 গুণ বেশি শক্তি পাবো। সেই জন্যই তো এত অভিনয় করা। তখনই আদি নাগিন সেখানে চলে আসে। তুই এত কিছু জানিস আর এটা জানিস না যে আদি নাগিনের নাগমণি শক্তির কাছে সব শক্তি হার মেনে যায়। এ কথা বলে আদি নাগিন তার কাছে থাকা নাগমণি বের করে। তখনই মোহনা বলে ওঠে, না, আদি নাগিন আমার স্বামীকে মারবেন না। ওর ভালোবাসা মিথ্যা হলেও আমার ভালোবাসা সত্যি ছিল। মোহনার মুখে এমন কথা শুনে নিলয় অবাক হয়ে যায়, আর নিজে নিজে ভাবতে থাকে যে সে অনেক বড় ভুল করেছে। আমার ভুল হয়ে গেছে, আমি সবার কাছে মাপ চাইছি। ঠিক আছে, আজকে শুধু মোহনার জন্য তোমার নতুন জীবন পেলে। এরকম ভুল যেন আর কখনো না হয়, মনে থাকে যেন। আমার আজীবন মনে থাকবে আদি নাগিন। তারপর থেকে মোহনা ও নিলয় নাগপুরীতে সুখে জীবনযাপন করতে লাগলো।